হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সালমান মোস্তফা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ফটোশপে কিভাবে ক্লিপিং মাস্ক করবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে 2 থেকে 3 স্টাইলে ক্লিপিং মাস্ক দেখানোর। তো আমরা প্রথমেই যেটা দেখব, যে কোনো একটি অবজেক্ট, যে এখানে দেখুন যে এই টাইপের যেগুলো শেপ রয়েছে, এটার ভিতরে কিভাবে আমি ক্লিপিং মাস্ক করব। কিংবা আমি ধরুন একটি রাউন্ড শেপ নিয়েছি, এটার ভিতরে আমি কিভাবে একটি ক্লিপিং মাস্ক করব, এবং এটির সাথে সাথে আমি রিয়েল কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। তো এ ধরনের অবজেক্টের ভিতরে কিংবা শেপের ভিতরে ক্লিপিং মাস্ক করার জন্য কি করতে হবে। তো সর্বপ্রথমে যেটা, আপনার লেয়ারগুলোকে খুব সহজে ম্যানেজ করা শিখতে হবে। এজন্য আপনার যে লেয়ার প্যানেলটা রয়েছে এটা বুঝতে হবে। তো লেয়ার নিয়ে আমার একটি ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে আমার চ্যানেলে। আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা যারা লেয়ার ম্যানেজমেন্ট শিখতে চান সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। তো দেখুন, এখানে আমি এই শেপটিতে যদি ক্লিক করি, এখানে আমি 10 পিক্সেল মতন, কিংবা এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আমি 50 পিক্সেল তারও বেশি নিতে পারেন। আমি একটি স্ট্রোক নিয়ে নিচ্ছি। তো এটা একটু সাইড করে রাখি। তো এটার ভিতরে আমি চাচ্ছি যে কোনো একটি ইমেজকে ক্লিপিং মাস্ক করতে। তো এর জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটি ইমেজ আপনাকে এখানে কিন্তু নিয়ে আসতে হবে। তো ফাইলে গিয়ে ব্রাউজ করতে হবে, আপনাকে যে কোনো একটি ইমেজ আনতে হবে। তো এখান থেকে ধরুন এই ইমেজটি, কিংবা এই ইমেজটি আমি এই রাউন্ড শেপের ভিতরে ক্লিপিং মাস্ক করব। তো এটা এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার উপরে ছেড়ে দিলাম। তো ইলাস্ট্রেটর এবং ফটোশপের ভিতরে বিষয় দুই রকম। তো ফটোশপে আপনারা যদি এটাকে ক্লিপিং মাস্ক করতে চান, তাহলে আপনাকে এই অবজেক্টটি আপনার যেটির উপরে ক্লিপিং মাস্ক করতে চান সেই অবজেক্টের উপরে রাখতে হবে সব সময়। তো আমার যে শেপটি রয়েছে তার উপরে কিন্তু আমার এই যে ইমেজ। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি লেয়ারের নামটি চেঞ্জ করে দিলাম। এবং এখানে ইলিপস, অর্থাৎ রাউন্ড যে শেপটা সেটাকে ইলিপস হিসাবে ইলিপস 1 লেখা রয়েছে। তো আমি এখন যদি এই লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশানে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই আমি যে ইলিপসটা নিয়েছিলাম, অর্থাৎ রাউন্ড শেপটা নিয়েছিলাম, সেটার ভিতরে কিন্তু এটা ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। তো এটি ছিল একটি বিষয়, এবং কিভাবে আপনি এই শেপটার উপরেও ক্লিপিং মাস্ক করবেন। এবং যদি আপনি চান, আপনার এখানে পাত করেও কিন্তু আপনি ক্লিপিং করতে পারবেন। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার ভিতরে আপনাকে যদি এই ইমেজটি ক্লিপিং মাস্ক করতে বলা হয়, তো দেখুন এখন আমার এই ইমেজটির এই যে শেপটির উপরে আমি আছি, এবং এই হলো আমার ইমেজ। তো আমি এখন কি করব, ইমেজের উপর রাইট বাটন ক্লিক করব এবং জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এখানে যেহেতু এই শেপটির কোনো ধরনের স্ট্রোক ব্যবহার করা হয়নি, সেহেতু সাইডে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি জাস্ট একটি স্ট্রোক ব্যবহার করে দিলাম। এবং এটা আপনি যদি রিয়েল প্রজেক্টে এ ধরনের ইলিপসের ভিতরে, রাউন্ড ইলিপসের ভিতরে ক্লিপিং মাস্ক করতে চান, তো আপনাদেরকে আমি একটু দেখানোর সাথে দেখাচ্ছি। দেখুন, এ ধরনের যে প্রজেক্টগুলোতেও কিন্তু এভাবে ক্লিপিং মাস্ক করা হয়। দেখুন এই যে ক্লিপিং মাস্কটা এখানে করা হয়েছে। তো আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। তো এগুলোকে আপাতত আমি একটি গ্রুপ করলাম। তো দেখুন এটা কিভাবে করছি, এগুলোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে। একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা কিবোর্ড থেকে আপনার সর্বোচ্চ নিচের যে লেয়ারটি রয়েছে এবং সর্ব উপরের যে লেয়ারটি রয়েছে সেটাকে ক্লিক করে শিফট চেপে ধরেন যদি, তাহলে কিন্তু এগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করলে একটি গ্রুপ হয়ে যাবে। তো আপনি গ্রুপের একটি নাম দিয়ে দিতে পারেন, যে শেপ ক্লিপিং। তো আমি কিন্তু আপনাদেরকে এটা দেখালাম। এবার আপনি যদি চান আপনার কাস্টম কিছু শেপ তৈরি করতে, যেমন ধরুন আপনাদেরকে আমি একটু দেখাই। এখানে যে শেপটি নেওয়া হয়েছে, আমি চাচ্ছি নিচের একটি অংশে ঢেউভাবে একটি ক্লিপিং মাস্ক করতে। তো যেহেতু আমরা বাঙালি, একটু বাংলা কথা দিয়ে বোঝালেই সহজ হবে। তো এখানে আমি একটি নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, এবং যে কোনো একটি ডিফল্ট কালার আপনাকে সিলেক্ট করে নিতে হবে বোঝার জন্য। তো জাস্ট আমি এখান থেকে
পেন টুল দিয়ে একটি ঢেউ আঁকানোর চেষ্টা করছি। তো এখান থেকে আপনাকে অবশ্যই কাট করে নিতে হবে এবং এভাবে যখন আপনি তৈরি করবেন, দেখুন এখানে একটি ঢেউর মতন শেপ তৈরি হয়ে গিয়েছে। তো যেহেতু দ্রুত কাজ করছি, একটু ফিনিশিং এর দিকে খেয়াল কম দিচ্ছি। তো আবারও আপনাকে কি করতে হবে, আপনাকে যে ইমেজটা আপনি এখানে ব্যবহার করতে চান, ধরুন আমি এই যে ইমেজগুলো রয়েছে এগুলোকে আমি এখানে ব্যবহার করব। তো জাস্ট এটাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে এবং কন্ট্রোল টি অর্থাৎ 3 ট্রান্সফর্ম করে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নিতে হবে। তো এখান থেকে যে লেয়ারের উপরে রয়েছেন এটিকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলে দেখুন এখানে কিন্তু আপনার ক্লিপিং মাস্কটা হয়ে গিয়েছে। এবং আমরা দেখব কিভাবে একটি লেখার ভিতরে ক্লিপিং মাস্ক করতে হয়। অনেক সময় আমরা দেখি যে একটি বড় লেখা, তার ভিতরে কিছু ক্লিপিং মাস্ক করা রয়েছে। তো আমরা একটু সেটা দেখে নেব। ধরুন এখানে একটি টেক্সট, তো এই টেক্সটার ভিতরে যদি আমরা ক্লিপিং করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। তো সর্বপ্রথমেই আপনি যে টেক্সটই নেন না কেন, আমি একটু বাংলা টেক্সট একটা আপনাদেরকে একটু লিখে দেখাই। আমি দুটার ভিতরেই কিন্তু ক্লিপিং করে আপনাদেরকে দেখাবো। তো আমি আর একটা টেক্সট কপি করে নিচ্ছি এবং এখানে আমি বাংলা লিখব, এজন্য বিজয় ক্লাসিক সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে একটি বাংলা ফন্ট আমি বেছে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বাংলা ফন্ট এখানে বেছে নেবেন। তো দেখুন এখানে আমি জাস্ট লিখেছি আমার। তো এই লেখাটি ভিতরে আমি যে কোনো একটি ইমেজ কিন্তু ক্লিপিং করব। তো আমি এখানে দুটো লেখা নিয়েছি। প্রথমে বাংলা যে লেখাটা রয়েছে এখানে আমি কি করছি আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন। তো এটাতে আমি যদি ক্লিপিং করতে চাই, সর্বপ্রথমে এখানে রাইট বাটনে ক্লিক করে রিলিজ টাইপ নামে একটি অপশান পেয়ে যাবেন। আমি আবারও বলছি, রিলিজ টাইপ নামে একটি অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। তো এরপরে এটি কিন্তু একটা অবজেক্টে পরিণত হয়েছে। তো অবজেক্টে পরিণত হওয়ার পর আপনি যে ইমেজটার ভিতরে ক্লিপিং করতে চান সেটিকে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমি গিয়ে দেখি আমার এখানে কোন ধরনের ইমেজ আমি দিব, যেহেতু অনেক সময় অনেক প্রজেক্ট নিয়ে কাজ করা হয়। জাস্ট যে কোনো একটি ইমেজ হলে আমার হবে, কিন্তু আমার নেট থেকে আমার একটু যে কোনো একটা ইমেজ জাস্ট এখানে ফ্লাওয়ার, আমি যে কোনো একটি ফুলের ইমেজ এখানে দিতে চাচ্ছি। তো ধরুন এই সূর্যমুখী ফুলটা আমার সম্পূর্ণ লেখা জুড়ে থাকবে। তো আমি জাস্ট সেভ অ্যাজ, ইমেজটাতে একটু প্রবলেম ছিল যার কারণে ওটা নেওয়া সম্ভব হচ্ছে না, ওটা ডাউনলোড করতে গেলে একটু ঝামেলা হবে। তো আমি জাস্ট এই ইমেজটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার ফাইলে চলে গেলাম এবং ইমেজটি অন করে নিলাম। এরপরে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে আমার লেখার যে সাইজ রয়েছে ঠিক সে আকারে নেওয়ার চেষ্টা করলাম এবং জাস্ট ক্লিপিং মার্কস করলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখাটি ক্লিপিং মার্কস হয়ে গিয়েছে এবং লেখার ভিতরে, এবং এর পিছনে একটি সমস্যাও রয়েছে, আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, যেটা আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখুন এটা কিন্তু এখন আর টেক্সট নেই, এটা একটি অবজেক্ট হয়ে গেছে। যদি আপনার লেখায় কোন ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে সহজে ঠিক করতে পারবেন না। এজন্য আমি বলবো যে কোনো লেখাকে আপনি অবজেক্ট করার আগে একটি কপি নিয়ে নেবেন। জাস্ট সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করলে কিন্তু এভাবে কপি তৈরি হতে থাকবে। তো আপনি চেষ্টা করবেন একটি কপি রেখে তারপরে এটিকে অবজেক্ট তৈরি করার, কারণ যে কোনো সময়ে আপনার লেখাটি কিন্তু বানান কিংবা যে কোনো ধরনের আপডেট মডিফিকেশন করার প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে সাথে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য। ধন্যবাদ।